আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার হাতে যে পাওয়ার ব্যাংকটা দেখতেছেন, আজকে এটাই তৈরি করে দেখাবো কিভাবে নিজে হাতে পাওয়ার ব্যাংক তৈরি করা যায়। এই পাওয়ার ব্যাংক দিয়ে আপনারা যে কোনো মোবাইল চার্জ করতে পারবেন। এই পাওয়ার ব্যাংক তৈরির জন্য লিথিয়াম আয়ন ব্যাটারি লাগবে। আমি 4টা ব্যবহার করব, আপনারা চাইলে 2টা ব্যবহার করতে পারেন। পাওয়ার ব্যাংক সার্কিট হিসাবে আমি এটা ব্যবহার করব, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটা এক্সট্রা মাইক্রো ইউএসবি পোর্ট ব্যবহার করব, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি একটা টাইপ সি পোর্ট ব্যবহার করব। এটা টিপিএ 40506 চার্জিং মডিউলের নষ্টটা কেটে নিয়েছি, কারণ আমাদের পাওয়ার ব্যাংক সার্কিটে মাইক্রো ইউএসবি পোর্ট, আমরা মাইক্রো ইউএসবি পোর্টটাকে রিপ্লেস করে টাইপ সি পোর্ট লাগাবো। পাওয়ার ব্যাংকের কভার বানাতে আমরা কার্টুনের টুকরা ইউজ করব। এবার আমরা ব্যাটারিগুলোকে কস্টেপ মেরে শক্ত করে আটকায় নেব, যাতে লড়াচড়া না করতে পারে। দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাটারিগুলোকে সুন্দরভাবে লাগানো শেষ। এবার সোল্ডারিং করে ব্যাটারিগুলোকে প্যারালাল কানেকশন করে নেব। ব্যাটারি কানেকশনের সময় অবশ্যই মোটা তার ব্যবহার করবেন। দেখতেই পাচ্ছেন আমাদের সোল্ডারিং করা কমপ্লিট হয়েছে। মাইক্রো ইউএসবি পোর্টের এখানে তো সরাসরি টাইপ সি পোর্ট বসানো যাবে না, তাই আমরা এখানে মাইক্রো ইউএসবি পোর্টটাকে প্রথমে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমরা মাইক্রো ইউএসবি পোর্টটাকে উঠিয়ে নিয়েছি। 2টা কেবল সোল্ডারিং করে নেব টাইপ সি পোর্ট কানেক্ট করার জন্য। এবার আমরা কার্টুনের টুকরা দিয়ে পাওয়ার ব্যাংকের কভারটি বানিয়ে নেব। পাওয়ার ব্যাংকের কভার বানাতে অনেক সময় লাগছে, তাই ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমাদের পাওয়ার ব্যাংকের কভারটি তৈরি হয়ে গেছে। এবার আমরা ইউএসবি পোর্টটাকে কার্টুনের টুকরার মধ্যে লাগিয়ে নেব। আমি হটগুলোর সাহায্যে লাগাই দিচ্ছি। এবার কেবলের সাহায্যে ইউএসবির সাথে পাওয়ার ব্যাংক সার্কিটের কানেকশন করে দেব। এবার আমরা আমাদের টাইপ সি চার্জিং পোর্টটাকে লাগাই দিব চার্জিংয়ের জন্য। দেখতেই পাচ্ছেন আমাদের সব কানেকশনগুলো হয়ে গেছে। এবার এখানে ব্যাটারি কানেকশন করতে হবে। অবশ্যই আপনারা প্লাস মাইনাস দেখে কানেকশন করবেন। যে কোনো সার্কিটে কানেকশন করার আগে অবশ্যই প্লাস মাইনাস ভালোভাবে দেখে নেবেন, নয়তো সার্কিটটি পুড়ে যাবে। এবার আমরা আমাদের টাইপ সি চার্জিং পোর্টটাকে এখানে হটগুলোর সাহায্যে লাগাইয়ে দিব। এবার হটগুলোর সাহায্যে পাওয়ার ব্যাংকের প্রত্যেকটা কোণা আটকায় নেব। আমাদের পাওয়ার ব্যাংক তৈরির কাজ প্রায় শেষ। এবার আমরা টেস্টিং করে দেখব যে ঠিকঠাকভাবে চার্জ নিচ্ছে কিনা। দেখতেই পাচ্ছেন আমাদের পাওয়ার ব্যাংকটি চার্জ নিচ্ছে। চার্জ নেওয়ার সময় রেড ইন্ডিকেটর লাইট জ্বলবে, ফুল চার্জ হয়ে গেলে সবুজ ইন্ডিকেটর লাইট জ্বলে উঠবে। এবার আমরা আমাদের তৈরি করা পাওয়ার ব্যাংক দিয়ে একটা মোবাইল চার্জ করে দেখব যে মোবাইল চার্জ করতে পারছে কিনা। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পাওয়ার ব্যাংকটি ঠিকঠাকভাবে কাজ করছে ও মোবাইল চার্জ নিচ্ছে ঠিকভাবে। আপনারা চাইলে এইভাবে বাসায় বসে পাওয়ার ব্যাংক তৈরি করে নিতে পারেন। ভিডিও দেখে কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন, আমি কমেন্টে আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।